সংসদ ভবন থেকে এখন যাব জিয়া উদ্যানের দিকে। জিয়া উদ্যান হয়ে তারপরে যাব আগারগাঁর ওখানে, কারণ ওখানে একটা ফুড কোর্টের মতো বসে, তো ওইটা একটু দেখতে যাব। প্রচুর ওখানে ক্রাউড হয়, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। আজকে শুক্রবারের দিনে আসলে এত জ্যাম কি জন্য আমি বুঝলাম না। প্রচুর জ্যাম দেখা যাচ্ছে আজকে। আসলে ঢাকা নগরে যারা বসবাস করেন তাদের জন্য তো আসলে শুক্র শনিবার ছাড়া পরিবার পরিজন নিয়ে বাইরে ঘুরতে আসা হয় না। তো এই জন্য অনেকে এসেছেন তাদের পরিবার পরিজন নিয়ে শুক্রবারের দিন পারিবারিক সময় কাটানোর জন্য। সন্ধ্যা অলরেডি নেমে আসছে। শীতের সময় তো আসলে সন্ধ্যা খুব দ্রুতই চলে আসে। আসলে ঢাকার এই রাস্তাটা কিন্তু, এই রাস্তা না, কিছু কিছু রাস্তা আছে এখনো খুব পরিষ্কার লাগে দেখতে, দেখে মনে হয় যে হয়তো দেশের বাইরে কোথাও আমরা চলে এসেছি। আপনারা লক্ষ্য করেছেন কিনা, এখানে তৃতীয় লিঙ্গের মানুষ কিন্তু সবার থেকে টাকা পয়সা দাবি করছে। এটা খুবই আসলে একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয় ওদের জন্য, কারণ তারা টাকা না নিয়ে কোনোভাবেই কাউকে ছাড় দেন না। যে যত টাকা হবে একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে আপনার। একবার আমি এই জায়গাতেই সিএনজিতে ছিলাম, তো তারা আমাকে টাকা না নিয়ে কোনোভাবেই ছাড়বে না, নাহলে বাইরে থেকে থুতু মারে ভেতরে, আবার উলঙ্গ হতে চাই। মানে তাদের যে কোনোভাবে টাকা নেওয়াই লাগবে। তো মান সম্মানের ভয়ে আমাকে 100 টাকা দেওয়া লাগছিল। তো এখানে বিশেষ করে এই সিগনালে এই তৃতীয় লিঙ্গের সবাই এসে প্রচন্ড ডিস্টার্ব করে সবাইকে। সন্ধ্যা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন, আর আমি এখন যাচ্ছি জিয়া উদ্যানে। জিয়া উদ্যানের এই পরিবেশটাও কিন্তু খুবই ভালো লাগে। বামে, যে বামে দেখেন এখানে বিয়ের ফটোশুট হচ্ছে, আর এটা হচ্ছে মূলত সংসদ ভবনের পেছন সাইড। তো এখান থেকেও সংসদ ভবন খুব কাছের থেকে দেখা যায়। আর ডান দিকে জিয়া উদ্যান, মানে যেখানে ডান দিকে জিয়া উদ্যান, আর বাম দিকে সংসদ ভবনের পেছনের অংশ দেখা যাচ্ছে। এখানেও কিন্তু অনেক ক্রাউড, কারণ এখানে অনেকে আসছে বাসা তার ফ্যামিলি নিয়ে বেড়ানোর জন্য। আসলে ঢাকা শহরের যেখানে এমন দর্শনীয় স্থান আছে, সেখানেই শুক্রবার দিন বিশেষ করে উচ্চকরা ভিড় পড়ে। কারণ অন্যান্য দিন তো মানুষ তার ফ্যামিলি নিয়ে সময় দিতে পারে না, তাদের বিভিন্ন চাকরি ব্যবসার জন্য। শুক্রবারের দিনে আসলে সবাই সবার ফ্যামিলিকে সময় দেয়। এখানে গাছে দেখা যাচ্ছে অনেক ধরনের লাইটিং করছে, এটা কিন্তু দেখে খুব ভালো লাগছে। এটা একটু অন্ধকার হলে আরো হয়তো ভালো লাগবে, এই লাইটগুলো দেখতে তখন হয়তো ভালো লাগবে। তো যাই হোক, আমি সামনে আর বেশি দূর যাবো না, এখন যাবো হচ্ছে আগারগাঁতে। এখান থেকে আবার পিছনের দিকে ঘুরবো। পিছনে ফাঁকাই আছে মনে হচ্ছে।
এখান থেকে সংসদ ভবন কিন্তু একবারে কাছে মনে হয়। আর বামে ছিল প্রধানমন্ত্রীর বাসভবন। এটা সম্ভবত এখন বাসভবন নেই, মানে আগে বাসভবন ছিল। বামে এখানে লেকের পারে হাতিঝিলের মতো বসার কিন্তু ভালো ব্যবস্থা আছে। এখানে বসে আপনি সময় কাটাতে পারবেন এবং এখানকার নিরাপত্তা অনেক জোরদার, কারণ পাশেই সংসদ ভবন। এই জন্য আপনি আপনার ফ্যামিলি নিয়ে নির্দ্বিধায় হয়তো ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবেন। ভিতরে আরো বসার জায়গা আছে, যদিও ভিতরে যেহেতু যাচ্ছি না, বাহির থেকে যেটুকু বোঝা যাচ্ছে। আর ভিতরে এর আগে অবশ্য অনেকবার গিয়েছি, ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। তো সন্ধ্যা হয়ে আসছে, জানি না ভিডিও কোয়ালিটি কেমন আসবে। তারপরে আজকে শুক্রবারের দিন বের হয়েছিলাম একটু বাহিরে বেড়ানোর জন্য, কয়েকটা স্পট ঘুরে আসলাম। এখন আগারগাঁতে যাব। আগারগাঁতে ওখানে কিছু ফুড কোর্ট বসে, স্ট্রিট ফুড আছে, এগুলো একটু দেখতে যাব। ইউটিউবে দেখেছি অনেক, ও আমি ফিজিক্যালও দেখেছি। আজকে আবার যাবো আপনাদের দেখানোর জন্য। বিজয় সরণি মেট্রো রেল স্টেশন। বিজয় সরণি থেকে এখান থেকে পাশে অবশ্য এখানে একটা জাদুঘর আছে, হচ্ছে সামরিক জাদুঘর। এখানে তিন বাহিনীর বিভিন্ন সরঞ্জাম ওখানে আছে। সরঞ্জাম বলতে তাদের তিন বাহিনী বলতে বিমান বাহিনী, নৌবাহিনী আর সেনাবাহিনী। তিন বাহিনীর তিন সেক্টরের বিভিন্ন তাদের পোশাক, তাদের যন্ত্রপাতি, তাদের ঐতিহ্য, তারা যুদ্ধের সময় কি করেছে, যুদ্ধের কিছু নিদর্শন, পুরাতন দিনের অস্ত্র, অনেক কিছু আছে এখানে। এখানে যদি আপনি আপনার ছোট বাচ্চাদের নিয়ে আসেন, তাহলে ওরা খুবই মজা পাবে দেখে এবং ভালো লাগবে তাদের, কারণ অনেক কিছু শেখার আছে এই জায়গাটায়। বড় বড় কামান আছে, প্লেন, হেলিকপ্টার, সবকিছু আছে। ওখানে 200 টাকা করে নেয় আপনার টিকিট। আর সামনে আগারগাঁও স্টেশনের পরে একটা আছে, এটা শুধু বিমান বাহিনীর জাদুঘর। এখানে শুধুমাত্র বিমান বাহিনী রিলেটেড সবকিছু আপনারা দেখতে পারবেন। তো এগুলো আসলে বাচ্চাদের দেখানো উচিত, ওরা প্র্যাকটিক্যালি অনেক কিছু এখান থেকে শিখতে পারবে, জানতে পারবে। 200 টাকা করে টিকিট নেই। টিকিটের মূল্য আসলে তুলনামূলক কম, কারণ আপনি তিন বাহিনীর সবকিছু যদি দেখতে চান, কমপক্ষে হলেও আপনার 3 ঘন্টার বেশি সময় লাগবে সম্পূর্ণ মিউজিয়াম ঘুরে দেখার জন্য। তবে এখানে আরেকটা জিনিস ভালো আছে, এখানে আপনি ছবি তুলতে পারবেন। অনেক সময় ভিডিও করতে পারেন, ওনারা অনেক সময় নিষেধ করে ভিডিও করা যাবে না, বাট ভিডিও করা যায়। কিছু কিছু জায়গা আছে যেটা খুবই রেস্ট্রিক্টেড একটা প্লেস, এটা বাদে বাকি সব জায়গাতে আপনি ভিডিও করতে পারবেন, ছবিও তুলতে পারবেন। সামনে এটা আগারগাঁও মেট্রো স্টেশন। আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে হচ্ছে আপনার আইডিবি ভবন। আইডিবি ভবনের বাম দিক দিয়ে আমি ঢুকে পড়বো। ওখানে নির্বাচন অফিসের, নির্বাচন ভবনের সামনে দিয়ে একটু সামনে গেলেই সব আপনার যেই আগারগাঁও যে ফুড কোর্ট যেটা বললাম, এটা আছে দেখা যাবে।